সর্বশেষ তৃতীয় প্রতিযোগী হিসেবে প্রস্তুত থাকবেন মিনহাজুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم. ألم تعلم أن الله له ملك السماوات والأرض. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تعلم أن الله له ملك السماوات والأرض يعذب من يشاء ويغفر لمن يشاء والله على كل شيء قدير. يا أيها الرسول لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا بأفواههم ولم تؤمن قلوبهم يا أيها الرسول لا يحزنك الذين يسارعون من الذين قالوا يا أيها الرسول لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا بأفواههم ولم تؤمن قلوبهم ومن الذين هادوا سماعون للكذب سماعون لقوم آخرين لم يأتوك يحرفون الكلم من بعد مواضعه يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم تؤتوه فاحذروا. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. প্রতিযোগী বন্ধুরা, এতক্ষণ যাবত আমরা ধৈর্য সহকারে সকল প্রতিযোগীর তেলাওয়াত শুনতেছিলাম। এই পর্যায়ে 10 পারা গ্রুপের সর্বশেষ প্রতিযোগীর তেলাওয়াতের মাধ্যমে আজকের বাছাই পর্বের কার্যক্রম সম্পন্ন হবে। আর অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ সম্মানিত বিচারকদের সুনিপুণ বিচার কার্যের দক্ষতার মাধ্যমে আমরা আজকের প্রতিযোগিতায় প্রতি গ্রুপ থেকে কারা কারা সে তালিকায় উত্তীর্ণ হয়ে পুরস্কৃত হবে, কারা চলে যাবে ফাইনাল রাউন্ডে, আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে সর্বশেষ প্রতিযোগী হিসেবে মঞ্চে উপস্থিত হবে 10 পারা গ্রুপে মোহাম্মদ মিনহাজুল ইসলাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. ذلك فضل الله يؤتيه من يشاء. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين. قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين. صدق الله العظيم. শুনেছি ইনশাআল্লাহ নামাজের আগেই আমরা পুরস্কার ঘোষণা করে এরপরে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের তেলাওয়াতের মধ্য দিয়ে আমাদের নাম্বার শিখতে হয়ে গেছে, আপনাদের সিরিয়াল হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের ফলাফল ঘোষণা করব। এর পূর্বেই আজকে যে হুটবাদে গ্রামগণ এখানে উপস্থিত হয়েছেন, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আপনাদের বাচ্চারা প্রতিযোগিতায় অ্যাটেন্ড করেছে, আপনাদেরকে আমি সবসময় জিজ্ঞাসা করি এবং সবসময় বলে থাকি, আজকের প্রতিযোগিতা আপনারা দেখেছেন, সকাল থেকে এই পর্যন্ত উপভোগ করেছেন। কোন প্রকারের অনিয়ম বা কোন প্রকারের কোন সমস্যা থাকলে আমি শুরুতে বলেছিলাম আপনাদেরকে যে সমস্যা আছে কিনা তারা আমাদেরকে জানাবে ইনশাআল্লাহ। কেউ জানান নাই, এখনো সময় আছে। যদি কারো থাকে যে কোনো বিচারকের কোন সমস্যা ছিল, এই সমস্যার কারণে আমরা করতে পারিনি, তাহলে আপনাদেরকে সেই সুযোগটা দেওয়া হবে, শুধরাবার জন্য সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। যেহেতু আসরের নামাজের সময় বেশি নয়, একেবারে অল্প সময় আছে, সেহেতু আমরা বিলম্ব করবো না, কথা এরকম বলবো না ইনশাআল্লাহ। এখানে আমাদের এক ভাই শিল্পাপাড়া থেকে আসছেন, তিনি কথা বলতে চেয়েছেন, আমি তাকে সুযোগ দিই।
ঠিক আছে, আমরা সকলে বসে যাই ভাই, সকলে বসে যাই। বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এখানে আমরা যারা উপাধিগ্রাম আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসছি, আমাদের প্রত্যেকের কাছে প্রতিটা বাচ্চাই সোনার টুকরা। যার কাছে যার যে বাচ্চা আছে সে ছেলেই কি তার কাছে সোনার টুকরা, অর্থাৎ তার কাছে সে ভালো, কেউ খারাপ নাই। এখানে যারা আসছে সবাই যোগ্য, যোগ্য মিলেই আপনারা আসছে, ঠিক না ভাই? যোগ্য না হলে এখানে আসতেন, আর যোগ্য না হলে আপনারা নিয়েও আসতেন না। উপাধিগ্রাম যারা আছেন, প্রস্তাব যারা আছেন, আপনারা যোগ্য মিলেই কি আপনাদেরকে এই প্রতিযোগিতায় অ্যাটেন্ড করেছেন। অতএব এখানে সব মাদ্রাসার সেরা যারা তাদেরকে এখানে অ্যাটেন্ড করানো হয়েছে। তো অতএব এখানে বিচার কার্যক্রম যারা করেছেন, হয়তো তার মেধার দিক দিয়ে এবং তার দিক দিয়ে সে যাকে সবচেয়ে ভালো মনে করেছেন, যাকে যেভাবে নাম্বার দিতে মনে করেছেন সেভাবে নাম্বার দিয়েছেন। যেহেতু আমাদের পোস্টারের মধ্যে লেখা আছে, ফরমের মধ্যে লেখা আছে, এবং আপনারা জানেন সকলেই যদি বিচারকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, সেহেতু অতএব আমরা বিচারক দেখেন কি বলে, মাত্র আমরা 10 পারা গ্রুপে এবং 30 পারা গ্রুপে মাত্র 3 জন 6 জনের তেলাওয়াত শুনেছি। এছাড়াও কি আরো অনেক আছে, যেরকম 10 পারা গ্রুপ থেকে আমরা 15 জনকে আমরা নিয়েছি। 10 পারা গ্রুপ থেকে আমরা 15 জনকে স্টার্ট করব ইনশাআল্লাহ, এবং 30 পারা গ্রুপ থেকে আমরা 6 জনকে নিয়েছি। 6 জনকে আমরা স্টার্ট করব ইনশাআল্লাহ। হয়তো ভাই মানুষ তো কিন্তু এদিক সেদিক হতে পারে, এই জন্য যদি কোনো এদিক সেদিক হয়, কিন্তু আপনাদের যদি মনের মধ্যে বড়াই থাকে, সংগঠনের পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থী। ঠিক আছে ইনশাআল্লাহ। হয়তো ইতিবাচক ভাবে আমাকে বলবেন, ইনশাআল্লাহ আগামীতে শুকরিয়া দিব ইনশাআল্লাহ। এখন আমাদের আমরা পুরস্কার ঘোষণা করব ইনশাআল্লাহ। পুরস্কার ঘোষণা করার আগে প্রথমে আমরা 5টা গ্রুপের পুরস্কার ঘোষণা করব, আর পুরস্কার ঘোষণা করবেন আলহামদুলিল্লাহ। আমরা একটু চুপ করি আর একটু ধৈর্য ধরলে আমরা ইনশাআল্লাহ আমাদের ফলাফল হাতে পেয়ে যাব। তার আগে আমরা একটু কথা বলি। আমরা যারা এখানে এসেছি, আলহামদুলিল্লাহ আমরা সকলেই সেরা দেখে আমরা এখানে এসেছি। মাদ্রাসা অত্র এলাকার মধ্যে ঢাকা দক্ষিণ জেলা জুড়ি মাদ্রাসা মনে হয় 500-1000 মাদ্রাসা আছে, আরো বেশি আছে, কিন্তু প্রতিযোগী করার মতো মাদ্রাসা নাই। এই জন্য আমরা সকলে আলহামদুলিল্লাহ শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি আয়োজক হিসাবে আপনাদেরকে মেহমানদারি করতে পারি নাই,
আপনাদের যেভাবে কথা ছিল করতে পারে নাই, মনে কষ্ট নেবেন না। ইনশাআল্লাহ আগামীতে আরো সুন্দরভাবে আপনাদেরকে আমরা আরো সুন্দর অনুষ্ঠান উপহার দিব ইনশাআল্লাহ। আরো সুন্দর পুরস্কার দেওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা রাখবো। এখনই আমাদের রেজাল্ট ঘোষণা হবে। রেজাল্ট ঘোষণা করবেন চট্টগ্রাম মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আবুল হালিম সাহেব। প্রতিযোগী বন্ধুরা, আজকের প্রতিযোগিতার অনুষ্ঠানের মূল আকর্ষণ পর্ব হচ্ছে এনাম। আপনারা যারা আজকে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে যারা যোগ্য, যারা পুরস্কৃত হবে, তাদেরকে এখন পুরস্কৃত করা হবে। আমরা একটু পুরস্কারগুলো গ্রহণ করার জন্য প্রথম 2 লাইনের জায়গাটা একটু খালি করে দিই। আপনারা প্রথম 2 লাইনের ছাত্র ভাইরা যারা আছেন, প্রতিযোগী ভাইরা, আপনারা ওঠেই পিছনে চলে যান। আর আমরা এই সামনের জায়গাটাতে মেন করে ঘোরা যায়, যেখানে মিডিয়া আছে, পুরো অনুষ্ঠানটাকে মিডিয়া কভারেজ করতেছে, সেখানে সুন্দরভাবে আজকের এই অনুষ্ঠানটাকে কভারেজ করতে পারে, তাকে একটু সহযোগিতা করবেন। এবং একটু বলে দেন যে এই ছবিগুলো এবং ভিডিওগুলো সব ইশাত ফাউন্ডেশন বাংলাদেশের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পাবেন। বলে দেন এবং যারাই আজকে যে সমস্ত প্রতিষ্ঠান থেকে যে সমস্ত ছাত্ররা পুরস্কৃত হবে, আপনারা যারা ফটো কভার করবেন, ফটোগুলো এবং ভিডিওগুলো বিশ্ববিদ্যালয় ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেজ আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা সেগুলোতে পাঠিয়ে দিলে তাদের অফিসিয়াল পেজ থেকে এটা প্রচারণা করতে পারবে কারা কারা আজকের ফাউন্ডেশনে বিজয়ী হয়েছে। সেক্ষেত্রে মাদ্রাসার প্রচারে কিন্তু সমাজ হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে সকল গ্রুপের যারা পুরস্কৃত হবেন এবং যারা সনদ পাবেন এবং যারা ইয়েস কার্ড পেয়ে ফাইনাল রাউন্ডের জন্য উত্তীর্ণ হবেন, সকলের নাম পর্যায়ক্রমে ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। দাঁড়ায় না থাকলে ভালো হয়। যারা ছবি তুলবো সবাই ভাই এক পাশে গেলে ভালো হয়। এই পাশে ভাই এই পাশে বাংলাদেশ জাতীয় অংশগ্রহণ প্রতিযোগিতায় ঢাকা দক্ষিণ সিটি অডিশনে অনেকজনই অংশগ্রহণ করেছে। তো তাদের মধ্যে যেহেতু আমাদের পূর্বের নেই, ঘোষণা হয়েছিল 7 জনকে পুরস্কার দেওয়া হবে, তো সেই 7 জন প্রতিযোগী বন্ধুর নাম ঘোষণা করছি এবং সাথে সাথে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পাঁচপাড়া গ্রুপের 7ম স্থান অধিকার করেছেন মোহাম্মদ ইসমাইল। পিতা পারভেজ, পিতা জনাব পারভেজ। মাশাআল্লাহ বলি সবাই। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ কারি মাওলানা মোহাম্মদ হাফিজুল ইসলাম মাসুম। পাঁচপাড়া গ্রুপের 6ম স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুল্লাহ সাদ। পিতা নূরে আলম। পাঁচপাড়া গ্রুপের 5ম স্থান অধিকার করেছেন মোহাম্মদ ওমর ফারুক আনাস। ছাত্রদের সাথে উস্তাদ থাকলে আসতে বলে পুরস্কার গ্রহণ করার জন্য। আমাদের এখানে পাঁচপাড়া গ্রুপে যারা পুরস্কার গ্রহণ করতেছেন, ওনাদের সাথে যে সমস্ত এসেছেন তাদের সাথে পুরস্কার গ্রহণ করার জন্য পিছনে কিন্তু ক্যামেরা আছে। তুমি মহোদয় ধরে
এই গ্যারেজটা হুজুরের হাতে দাও, হুজুরের হাতে দাও। হ্যাঁ, হুজুরের হাত থেকে তুমি দাও। ওমর ফারুক আনাস, পিতা নুরুল ইসলাম, পঞ্চম ইসলাম অধিকার করেছেন। অপর প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করেছেন মোহাম্মদ মুর্তজা ইসলাম। মোহাম্মদ মুর্তজা ইসলাম বলে নাম বলে নাম পিতা আনিসুর রহমান, পিতা আনিসুর রহমান। তৃতীয় স্থান অধিকার করেছেন খালিদ সাইফুল্লাহ, খালিদ সাইফুল্লাহ, পিতা মাওলানা আবুল হাসান। মাশাআল্লাহ বলি সবাই। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ জিহাদ, পিতা হামিম, পিতা হামিম। দ্বিতীয় স্থান অর্জন করেছেন জিহাদ। দ্বিতীয় স্থান 10 পারা নিয়ে 10 পারা মনে হয়, 10 পারাটা দেন। কয় নাম্বার দ্বিতীয় স্থান। দ্বিতীয় স্থান ধরেন ওখানে ধরেন আপনার ধরেন সমস্যা নেই। প্রথম স্থান পঞ্চম গ্রুপের পাঁচবার গ্রুপে 1 নম্বর স্থান অধিকার করেছেন মোহাম্মদ নিয়ামতুল্লাহ, মোহাম্মদ নিয়ামতুল্লাহ, পিতা মোহাম্মদ সাইফুল ইসলাম। দশ পারা দিন 10 পারা 10 পারা 10 পারা এটা 10 পারা আসে রেডি করছেন না 10 পারা 10 পারা গ্রুপে শুধু ইএস কার্ড পাবে কয়জন? এসকে করবে শুধু ইএস কার্ড পাবে 15 জন। যে বাবা সে তো তাই সবার জন্যই আছে। ইএস কার্ডের সাথে কেরেস্ট আছে সবার জন্য? না না সেটাই বলতেছি, ইএস কার্ড পাবে কয়জন? 15 জন তাহলে আগে এটা ঘোষণা করে দেন। আগে এসকে পাবে 10 পারা গ্রুপে যারা ইএস কার্ড প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ ওমর, মোহাম্মদ ওমর, পিতা রানা। আসে মোহাম্মদ ওমর, মোহাম্মদ ওমর। পরে পরে রাখেন অনুপস্থিত হলে রাখেন। সামনে যান। চতুর্থতম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আনাস, পিতা আব্দুর রহমান। আনাসি নাম কি এদিকে আসো না ও 15 এদিকে আসো সবাই ধরেন মোহাম্মদ আনাস, পিতা আব্দুর রহমান। 13তম স্থান অধিকার করেছেন আমির হামজা, পিতা শাহিন শেখ। মোহাম্মদ আমির হামজা। 12তম স্থান অধিকার করেছেন আব্দুল্লাহ জুবাইর আরাফ, পিতা আমিরুল ইসলাম। 11তম স্থান অধিকার করেছেন মোহাম্মদ তামিম, পিতা আনোয়ার হোসেন। 10তম স্থান অধিকার করেছেন মোহাম্মদ ওসমান গনি, পিতা শাহাদাত হোসেন। ওসমান গনি, পিতা শাহাদাত হোসেন। 9ম স্থান অধিকার করেছেন মোহাম্মদ সিফাত, পিতা সালাহউদ্দিন সরকার। 8ম স্থান অধিকার করেছেন মোহাম্মদ নাজিম উদ্দিন, পিতা মিজানুর রহমান। 7ম স্থান অধিকার করেছেন আব্দুল্লাহ জাবির, পিতা মাওলানা রুহুল আমিন। ষষ্ঠ স্থান অধিকার করেছেন সাদ আব্দুর রহমান, পিতা চঞ্চল চৌধুরী। 5 থেকে পুরস্কার না? 5 থেকে পুরস্কার।
পঞ্চম স্থান অধিকার করেছেন মোহাম্মদ সোহাগ মোল্লা, পিতা সাইদ মোল্লা। সোহাগ মোল্লা, পিতা সাইদ মোল্লা। সোহাগ মোল্লা পঞ্চম স্থান অধিকার করেছেন সোহাগ মোল্লা, পিতা সাইদ মোল্লা। পঞ্চম। চতুর্থ স্থান অধিকার করেছেন বাইজিদ বোস্তামি, পিতা মাওলানা আব্দুর রাজ্জাক। বাইজিদ বোস্তামি, পিতা মাওলানা আব্দুর রাজ্জাক, চতুর্থ স্থান। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ সিফাতুল্লাহ, পিতা সামিউল্লাহ। সিফাতুল্লাহ তৃতীয় স্থান। দ্বিতীয় স্থান অধিকার করেছেন তাহমিদ আকন্দ, পিতা ওমর ফারুক। তাহমিদ আকন্দ, পিতা ওমর ফারুক। প্রথম স্থান অধিকার করেছেন মিনহাজুল ইসলাম, পিতা ইমরান আলী। 10 পারা দিবেন। 30 পারা গ্রুপটা কই? প্রথম স্থান অধিকার করেছেন মিনহাজুল ইসলাম, পিতা ইমরান আলী। এবারে 30 পারা গ্রুপের যারা উত্তীর্ণ হয়েছেন তাদের নাম ঘোষণা করা হবে। আমাদের যারা পুরস্কার পেয়েছেন অথবা ইয়েস কার্ড পেয়েছেন প্রত্যেকেই থাকবেন। সবাইকে অনুষ্ঠানের শেষে যাওয়ার অনুমতি দেওয়া হবে। সবাই একসাথে যাব আমরা। সম্মানিত প্রতিযোগী বন্ধু এবং সম্মানিত আত্মীয়দের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের ইশারাতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের আজকের অডিশনে প্রতিযোগিতার শুরুতে এবং প্রতিযোগিতার শুরুর পূর্বে লিফলেট এবং অনলাইন প্রচারণার মাধ্যমে একাধিকবার জানিয়ে দেওয়া হয়েছিল 5 পাড়া গ্রুপের প্রতিযোগিতা জেলা পর্যায়ে সীমাবদ্ধ। 5 পাড়া গ্রুপের প্রতিযোগিতা বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে না। জেলা পর্যায়ে আমরা 1 থেকে 5ম স্থান অধিকারী শিক্ষার্থীদেরকে 1 থেকে 7ম প্রতিযোগী বন্ধুদেরকে মাঝে পুরস্কার বিতরণ করা হবে। শুধুমাত্র 10 পাড়া এবং 30 পাড়ার প্রতিযোগীরা যারা ফাইনাল রাউন্ডের জন্য উত্তীর্ণ হয়েছেন তারা সবাই বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। যারা 1, 2, 3 হয়েছেন প্রতি গ্রুপে
যারা প্রতি গ্রুপে 1, 2, 3 হয়েছেন আজকের ভিডিও কভারেজ করবে আপনাদেরকে। ফটো সেশন পর্ব শেষ করে আপনারা এই গন্তব্যে যাবেন ইনশাআল্লাহ। যারা ইএস কার্ড প্রাপ্ত হয়েছেন, বিশেষ করে যারা প্রতি গ্রুপে 5 পারা, 10 পারা এবং 30 পারা গ্রুপে 1, 2, 3 স্থান অধিকার করেছেন, আপনারা প্রত্যেকেই আপনাদের পুরস্কার এবং ইএস কার্ড সহ মঞ্চে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ইশাকুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ জেলা বাছাই পর্ব আজকের অনুষ্ঠানে যারা ইএস কার্ড প্রাপ্ত হয়েছেন তথা বিভাগীয় পর্যায়ের জন্য সিলেক্টেড হয়েছেন, আমাদের বিভাগীয় পর্যায়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে আগামী 27শে ডিসেম্বর 2025 ইনশাআল্লাহ। গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হবে 27শে ডিসেম্বর 2025 ইনশাআল্লাহ। এই পর্যায়ে প্রত্যেক গ্রুপের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ী শিক্ষার্থীরা আপনারা প্রথমে ছবি তুলবেন, এরপর ইএসকে প্রাপ্ত সকলের সাথে ছবি তোলা হবে। প্রত্যেক গ্রুপের 1, 2, 3 আলাদা হয়ে দাঁড়ান। 5 পারা গ্রুপের 1, 2, 3 এক পাশে দাঁড়ান, 10 পারা গ্রুপ এবং 30 পারা গ্রুপ দুই পাশে দাঁড়ান। 5 পারা গ্রুপের ছাত্ররা মাঝখানে দাঁড়ান। 5 পারা গ্রুপে যারা 1, 2, 3 হয়েছেন এবারে দাঁড়াও না, দাঁড়াও ভাই, দাঁড়াও দাঁড়াও, এদিকে মেরা, এদিকে মেরা। আরেকজন ছবিগুলো ফেসবুক পেজে পাবে, অন্য জায়গায় কিন্তু পাবে না। যদি সবাইকে ফেসবুক পেজটা লাইক এবং ফলো করবে। আমরা যারা আজকে যে মিডিয়ার মাধ্যমে পুরো অনুষ্ঠানটা কভারেজ করা হয়েছে এবং যে ফটো সেশন পর্ব চলতেছে, আপনারা এই ছবি এবং আজকের পুরো অনুষ্ঠানের কার্যক্রমের ভিডিওগুলো ইশাকুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের যে অফিশিয়াল পেজ এবং ইউটিউব চ্যানেল আছে এই জায়গাগুলোতে আপনারা এই ভিডিও এবং ছবিগুলো পেয়ে যাবেন। সুতরাং যারা ছবিগুলো মিডিয়ার মাধ্যমে যে ছবি এবং ভিডিও কভারেজ হয়েছে, যারা এইগুলো সংগ্রহ করতে চান, আপনারা সকলেই ইশাকুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের যে অফিশিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, আপনারা সকলেই এগুলো ফলো এবং সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আজকের অডিশনে যারা প্রত্যেক গ্রুপে বিভাগীয় পর্যায়ের জন্য সিলেক্টেড হয়েছে এবং যারা 1, 2, 3 হয়েছে, প্রত্যেকের ছবিগুলো ইনশাআল্লাহ ইশাকুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের অফিশিয়াল পেজে আপলোড করা হবে। আলহামদুলিল্লাহ, আজকে ইশাকুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিযোগিতায় দাওয়াতপ্রাপ্ত মেহমান হিসেবে একটি মাদ্রাসার প্রতিনিধি হিসাবে আজকে অনুষ্ঠান সম্পর্কে আমার সংক্ষিপ্ত অভিব্যক্তি। আলহামদুলিল্লাহ, ইশাকুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ অত্যন্ত সুনামের সাথে দীর্ঘ কয়েক বছর যাবত তারা জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করে আসতেছে। তারই ধারাবাহিকতায় আজকে মোহাম্মদবাগের ঢাকা সিটি দক্ষিণের অডিশন ছিল। তারা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে যোগ্য এবং ভালো প্রতিযোগীদেরকে বাছাই করার চেষ্টা করেছে। তারা চাইলেই দ্বিতীয় রাউন্ড ব্যতীতই প্রথম রাউন্ডেই 1 থেকে 15 পর্যন্ত বাছাইপ্রাপ্ত ছাত্রদেরকে ইএসকার দিয়ে দিতে পারত, কিন্তু তারা চেষ্টা করেছে সর্বোচ্চ যোগ্য প্রতিযোগীর হাতে যেন পুরস্কারটি যায়, সর্বোচ্চ যোগ্য প্রতিযোগীর হাতে যেন ইএসকারটি যায়। এবং তারা খুবই সুন্দর আয়োজনের মাধ্যমে দ্বিতীয় রাউন্ডে সকলের সম্মুখে সকলের উপস্থিতিতে ফাইনাল রাউন্ডে আয়োজন করেছে। এজন্য তাদের সকলকে সাধুবাদ জানাই এবং যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সুন্দর সাফল্যমণ্ডিত একটি আয়োজন আমাদেরকে উপহার দিয়েছে, আল্লাহ তাআলা তাদের এই খেদমতগুলো আখিরাতে আমাদের ফয়সালা হিসেবে কবুল করুন, সকলেই বলি আমিন। যারা এখানে উত্তীর্ণ হয়েছে, করেছেন 10 পারা এবং 30 পারা গ্রুপে 1, 2, 3 এখান থেকে আসবে তো ইনশাআল্লাহ।
তাহলে সেই প্রস্তুতি নিয়ে মেহনত করতে হবে। এখনো প্রায় 3 মাসের মতো সময় বাকি আছে। আপনারা যদি ইনশাআল্লাহ মেহনতের ধারাবাহিকতা বজায় রাখেন, ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে সেরা বিজয়গুলো এখানে আসবে। এটা সম্ভব। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। আজকের অডিশনে যারা বিএসকে প্রাপ্ত হন নাই তারাও আশা হারাবেন না, আপনারা আরো চেষ্টা করবেন। সামনের যে কোনো ফাউন্ডেশনে এবং সামনের যে কোনো প্রতিযোগিতায় যেন আপনারাও আল্লাহ তাআলা কবুল করলে আপনারাও যেন অংশগ্রহণ করে বিজয় আনতে পারেন, সেই জন্য মেহনতের ধারাবাহিকতা বজায় রাখবেন। এই পর্যায়ে বিএসকে প্রাপ্ত সকল শিক্ষার্থী, সকল প্রতিযোগী মঞ্চে উপস্থিত হবেন, আপনাদের ছবিগুলো নেওয়া হবে। বিএসকে প্রাপ্ত সকল প্রতিযোগী এখন ইএসকে তো অনেকে চলে গেছে, এটা পারবেন না। পুরস্কার যারা পাইছে এক গ্রুপের ছবি তোলা হয়েছে, দ্বিতীয় গ্রুপের না চলে গেছে, একসাথে তোলা হয়েছে, সবটা একসাথে তোলা হয়েছে। আমাদের সময় হয়ে গেছে। একদম কি ভিডিও করবেন না? হ্যাঁ ঠিক আছে। আমরা সকলে নামাজের বিষয়ে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের নামাজ হবে। একটি ঘোষণা, সেই ঘোষণাটা হলো ইশাকুর ফাউন্ডেশন বাংলাদেশের জেলা প্রোগ্রাম 25শে নভেম্বর পর্যন্ত চলবে এবং বিভাগীয় প্রোগ্রাম 10 ডিসেম্বর পর্যন্ত বিভাগীয় প্রোগ্রাম চলবে এবং ইনশাআল্লাহ আগামী 27শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাইতুল মোকাররম ইনশাআল্লাহ। সকল তথ্য আমরা পেতে হয়তো অনেক সময় আপনাদের ফোনে নাম্বারে যোগাযোগ করা হয়, হয়তো অনেক সময় হয়তো আপনারা ধরতে পারেন না বা আমরাও পরবর্তীতে ফোন করে ধরতে পারি না। যেহেতু সকলে আমরা অ্যান্ড্রয়েড মোবাইল চালাই, সেহেতু আমরা সকলে ইশাকুর ফাউন্ডেশন বাংলাদেশের অফিসিয়াল যে পেজটি আছে ওটা যদি আমরা ফলো করে রাখি, লাইক দিয়ে রাখি, তাহলে ইনশাআল্লাহ আমরা সকল তথ্য আমাদের হাতে চলে আসবে সবসময় ইনশাআল্লাহ। এখন আমরা যারা 10 তারা গ্রুপ, 5 তারা গ্রুপ এবং 10 তারা গ্রুপের 1, 2, 3 হয়েছি, তাদেরকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা তুমি রেজিস্টার করে ওরা নিয়ে আসো, এই মাঝে ওটা তো দেখাই দেবো। এক, দুই, তিন, প্রতিযোগিতার 1, 2, 3 আপনাদেরকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আপনাদের বাচ্চাদের যারা আপনার হাতে থেকে ইশাকুর ফাউন্ডেশন বাংলাদেশ যে ইউটিউব চ্যানেল আছে সেটা আপনারা সাবস্ক্রাইব করে রাখলে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কাউকে দেখি নাই যদি আপনারা কথা বলতে চান সেটা প্রতিযোগিতা শেষে প্রতিযোগিতার পূর্বে করলে বেশি ভালো লাগবে। আমার মাদ্রাসার ছাত্র এই যে আমার ওসিদা এই মাত্র বলতেছেন যে আমার ছেলেটা মাথায় সবসময় ভালো করে আজকে দুদিন হয়ে গেছে নামাজ সেরে, কিন্তু আলহামদুলিল্লাহ কারণ কি আমার মাদ্রাসায় ভালো করে প্রতিযোগিতা যেতে ভালো করে বের করার নিশ্চয়তা নাই। জাকারিয়া সৌদি আরবে গিয়ে ফাইনাল রাউন্ডে বিনা প্রকার সব প্রশ্ন উত্তর দিয়েছেন, নামই আসেনি। এবছর আব্দুল্লাহ মারুফ কত সুন্দর তেলাওয়াত করছে, মানে সান্ত্বনা পুরস্কারের অভাব নাই। বললে ভালো লাগে। হ্যাঁ ভাই ভিডিও করেন। ঠিক আছে মাদ্রাসায় দাওয়াত আসেন, হবে সময় হবে। হ্যাঁ ভাই ভিডিওটা করে নেন। ভিডিও কোন ভিডিও নেবে না? হ্যাঁ ভিডিও নেবে না? চলো দিন না কেন ভাই ভাই এক দিকে কত হয়েছে কি চলো এক 1, 2, 3 তেলাওয়াত হবে, তাদের তেলাওয়াত। হ্যাঁ